আমি এখানে দেখো কুমড়োর ডাঁটা নিয়েছি। এই কুমড়োর ডাঁটা দিয়ে আর মটর ডাল দিয়ে আজকে আমি রান্না করব। এই কুমড়োর ডাঁটা দিয়ে মটর ডাল দিয়ে আজকে আমি কিভাবে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে কুমড়োর ডাঁটা দিয়ে আর মটর ডাল দিয়ে আমি কিভাবে রান্না করব। এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি। আর এই মটর ডালগুলোকে তোমরা কিন্তু মটর ডালের বদলে মুসুর ডালও দিতে পারো। আমি এই মটর ডালগুলোকে মধ্যে জল দিয়ে ধুয়ে নেবো, জল পাল্টিয়ে 2-3 বার ধুয়ে তারপরে মটর ডালগুলোকে ভিজিয়ে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য। আমি ডালগুলো দিকে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি কুমড়ো ডাঁটাগুলো নিয়েছি। এবার কুমড়ো ডাঁটাগুলোকে কেটে নেবো ছোটো ছোটো করে। ডাঁটাগুলোকে আমি সব কেটে নিয়েছি। এইভাবে ছোটো ছোটো করে কেটে ডাঁটাগুলোকে একদম জলে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই ডাঁটাগুলোকে এক সাইডে আমি রেখে দেবো। আর একটা জিনিস কেটে নিয়েছি, দেখো এখানে আমি কিছুটা আলু কেটে নিয়েছি। এইভাবে ছোটো ছোটো করে গোল গোল করে আলুটা কেটে নিয়েছি। দুটো ছোটো ছোটো আলু সাইজ ছোটো ছোটো দেখে আলু কেটেছি। এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। আমি ওদিকে আলুগুলোকে সবজিগুলোকে সাইডে রেখে এখানে একটা মিক্সির জার নিয়েছি। এখানে এই যে ডাল ভিজে রেখে দিয়েছিলাম 4-5 ঘন্টা আগে, এখন এই ডালগুলোকে তুলে তুলে মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। তোমরা কিন্তু শিলেও বেটে নিতে পারো। ডালগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। এই জল ভাব আছে, এই জলে কিন্তু ডালটা পুরো পেস্ট হয়ে যাবে। আর শক্ত শক্ত করে ডালটা কিন্তু পেস্ট করতে হবে, কোনো রকম জল থাকলে হবেই না। এটা তৈরি করে নিয়েছি। তৈরি করে এবার একটা বোলের মধ্যে আমি পুরো পেস্টটাকে নামিয়ে দেবো। আমি এর মধ্যে কোনো কিছুই দেবো না, শুধু দেবো অল্প একটু লবণ। যতটা লবণ লাগবে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। লবণটাকে দিয়ে এবার একটু ভালোভাবে লবণটাকে এর সঙ্গে আমি মিশিয়ে নেব। এদিকে আমি ডালটা পেস্ট করতে করতে এদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা এখন একটু ভালোভাবে গরম করে নিতে হবে। যখনই ভালোভাবে গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে আমি সাদা তেল দিয়ে বড়াটা ভাজলে অল্প তেলেই কিন্তু বড়াটা ভাজা হয়ে যাবে। তেলটা যখনই গরম হয়ে যাবে এখানে ডাল বাটাটা অল্প করে আমি হাতের মধ্যে নেব। হাতের মধ্যে নিয়ে এভাবে বড়ার শেপে দিয়ে দেবো। ছোটও করতে পারো তোমরা, বড়ও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তোমাদের ইচ্ছা মতন বড়াগুলোকে তৈরি করে নেবে। এক পিঠ যখন হয়ে যাবে তখন এইভাবে আরেক পিঠ উল্টিয়ে দেবো। সবগুলোকেই উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলোকে কিন্তু চারিদিকটাই ভালোভাবে এরকম ভেজে নিতে হবে। আর যখনই ভাজা হয়ে যাবে তখনই বড়াগুলোকে তুলে নেব। তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি এই একই রকম করে সবগুলোকেই ভেজে কমপ্লিট করে নেব। বড়াগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। সাদা তেল অল্প একটু আছে। আর এবার আমি রান্নাটা করবো পুরো সর্ষের তেল দিয়ে। এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতো, যেটুকু তেল লাগবে সেটুকুই তেল দেবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কটা 5 ফোড়ন আর দেবো কাঁচা লঙ্কা। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু আমি ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে যে আলুগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেবো। একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে ডাঁটাগুলোকে সব দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দিয়েছি। এবার আমি লবণটা আলু যখন ভেজেছিলাম তখন লবণ অল্প একটু দিয়েছিলাম আর সামান্য অল্প একটু লবণ দিলাম। হলুদের গুঁড়ো দেবো। কোনো মশলা এর মধ্যে আমি দেবো না। একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে একটু গ্যাসটাকে কমিয়ে দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা আমি নামিয়ে দেবো। দেখো কতটা মজে গেছে। জল দিইনি, লবণ দিয়েছি, তাতে কিন্তু অনেকটাই মজে গেছে। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবো। একদম হালকা, কোনো কিছু বাটা না, মশলা না, কোনো কিছু না, কোনো মশলা না, কোনো মশলা ছাড়াই কিন্তু শুধু লঙ্কা চিড়ে রান্না করবো। তাই এক থালা ভাত খাবে এই দিয়ে। একটু কষিয়ে নেবো। এখন জলটা শুকিয়ে গেছে, যে জলটা বেরিয়েছিল লবণ হলুদ দেওয়াতে সেই জলটা কিন্তু এখন আর নেই। একটুখানি এইভাবে আমি 5 মিনিটের মতন একটু কষিয়ে নিতে হবে। জল দিয়ে দেবো। কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখার পরে আমি ঢাকনাটাকে এখন নামিয়ে দিয়েছি। আর এখন দেখো ডাঁটাগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে যে জলটা দিয়েছিলাম এখন ফুটে কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। আর এখন অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু ওই যে বড়াগুলোকে আমি ভেজে
ঢেকে দিয়েছিলাম সেই বড়াগুলোকে এবার আমি চারিদিক দিয়ে দিয়ে দেবো। প্রথমে যদি দেওয়া যায় তাহলে কিন্তু যখন ডাঁটাটা কষিয়ে আমি জল দিয়েছি তখন কিন্তু অবশ্যই একদমই দেবে না, তাহলে বড়াগুলো একদম পুরো গলে প্যাক হয়ে যাবে। পরে দেবে, ডাঁটাটা একটু অর্ধেক সিদ্ধ করে নেবে, তারপরে বড়াটাকে দিয়ে দেবে। বড়াটাকে উপর দিয়ে ছড়িয়ে দিয়েই আবার একটু কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। বড়াগুলোকে দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখার পরে আবার আমি ঢাকনাটা নামিয়ে দেবো। এইবার আমি এর সাথে পুরো একসাথে করে আমি নাড়া দেবো। কিছু সময় নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আমি চিনিটা কিন্তু অবশ্যই তোমরা এর মধ্যে দেবে। চিনিটা না দিলে কিন্তু একদমই টেস্ট আসবে না। আর যে যেরকম মিষ্টিটা খাবে সেই বুঝে কিন্তু তোমরা এর মধ্যে চিনিটা দিয়ে দেবে। চিনিটাকে দিয়ে এবার আমি আর ঢাকা না দিয়েই রান্না করে নেবো। নাড়তে নাড়তে দেখবে খুব সুন্দর করে সব বড়া কিন্তু গলে যেন না যায় সেইভাবে না দিতে হবে। দু একটা বড়া কিছু কিছু বড়া গলিয়ে দিতে হবে, গলিয়ে না দিলে কিন্তু আবার ভালো লাগবে না, কিছু গামাকা হয়ে যাবে বড়াগুলো। দু একটা এর সাথে গলিয়ে দিলে মনে হবে যে মশলা না দিয়ে মশলা দিয়েছি। দেখো চিনিটা দেওয়ার পরে কালারটা কিন্তু একটু অন্যরকমই হয়ে গেছে। কালারটা এখন দেখলেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর একটা কালার এসেছে। আর খেতেও কিন্তু খুব টেস্ট হবে, আর দেখতেও কিন্তু যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর লাগবে। তোমরা কুমড়ো ডাঁটা এইভাবে একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। এখন কিন্তু পুরো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দেবো। এই জল ভাব দেখছো, এই জল ভাবটা কেন নামাবো বলো তো? এই যেই নামিয়ে দেবো না, এই জল ভাবটা না ঠান্ডা হয়ে গেলেই একদম বড়া আছে যেহেতু এর মধ্যে একদম টেনে নেবে, একদম শুকনো টাইপের হয়ে যাবে। তার জন্য এবার আমি নামিয়ে দেবো কুমড়োর ডাঁটা। নামিয়ে দিয়ে গরম গরম সার্ভ করে দেবো। তোমরাও আমার মতন এইভাবে একদিন কুমড়ো ডাঁটা বাড়িতে মটর ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখো। যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলের মতো বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।